আজকে আলোচনা করব ইসবগুল ভুসি নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশিরভাগ মানুষই মনে করেন যে ইসবগুল শুধুমাত্র পেটের সমস্যার ক্ষেত্রে কার্যকরী, তবে বিষয়টা একেবারেই তা নয়। এক্ষেত্রে হার্ট ভালো রাখা, ওজন কমাতেও পারে ইসবগুল, তাই এই খাবারটি খেতে পারেন আপনারা। ইসবগুল খেতে চান না অনেকেই, আর বেশিরভাগ মানুষই এই খাবারের বিশেষ গুণ সম্পর্কে না জেনে খান। এবার আয়ুর্বেদে এই খাবারকে কিন্তু বিশেষ চোখে দেখা হয়, আর যুগের পর যুগ ধরে এই খাবারটি ব্যবহার হচ্ছে। তাই ইসবগুলের নানা গুণ সম্পর্কে আপনাকে জানতেই হবে। এক্ষেত্রে মাথায় রাখা দরকার যে এই খাবারে রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার, তাই এই খাবারটি বহু সমস্যার সমাধান হয়ে যেতে পারে আপনাদের। দেখা গিয়েছে যে শুধু পেট নয়, এর পাশাপাশিও নানা সমস্যা কমাতে সাহায্য করে এই খাবার। আপনি এই খাবার নিয়মিত খেতে পারলে ওজন কমে ও হার্ট ভালো থাকে, তাই এই বিষয়টি মাথায় রাখা দরকার। আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে ইসবগুল ভুসিটা আসলে কি। তাহলে আসুন জেনে নিই। প্লান্টাগো ওভাটা নামের একটি গাছের বীজ থেকে তৈরি হয় ইসবগুল। এখন জেনে নিন ইসবগুলে আছেটা কি। ইসবগুলের কোনো পুষ্টিগুণ নেই। ইসবগুল সম্পূর্ণরূপে ক্যালোরিহীন ফাইবার। এই ফাইবার দ্রুত এবং অনেকটা পরিমাণে জল শোষণ করার ক্ষমতা রাখে, তাই ইসবগুল খেলে যে মল তৈরি হয় তার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই স্টুল হয় নরম। এছাড়া ফাইবার থাকায় স্টুলেরও পরিমাণ বাড়ে। আসুন তাহলে এখন জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতাগুলি। প্রথমে হচ্ছে কোষ্ঠকাঠিন্য। শাকসবজি খাওয়ার পাঠ প্রায় আমরা সকলেই চুকিয়ে ফেলেছি। সপ্তাহে 5 দিন সকালে স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চে নুডলস আর ডিনারে বিরিয়ানি ছাড়া আমাদের চলে না। অর্থাৎ খাবারে ফাইবার জাতীয় উপাদান থাকে অত্যন্ত কম। এর ফলে বেশিরভাগ ব্যক্তিই শিকার হন কোষ্ঠকাঠিন্যের। অনেকের কোষ্ঠকাঠিন্যের কারণে কোমরে বসে চোখ দিয়ে জল বেরিয়েও যায়, এমনকি কেউ কেউ পাইলস ও ফিশারের আক্রান্ত হন। মলদ্বার থেকে রক্তপাত রুটিন ব্যাপার হয়ে যায়, শেষ পর্যন্ত অপারেশন ছাড়া গতিও থাকে না। এমন ধরনের দুঃস্বপ্ন থেকে মুক্তি দিতে পারে ইসবগুল। কারণ ইসবগুল মলের মাত্রা বৃদ্ধির সঙ্গে মলের পরিমাণেও বৃদ্ধি ঘটায়। মল নরমও করে, তাই প্রতিদিন রাতে ও সকালে খাবার খাওয়ার আগে 1 গ্লাস জলে মিশিয়ে খান ইসবগুল। প্রতিবার কমপক্ষে 10 গ্রাম করে ইসবগুল খেতে পারেন। এমনকি পাইলস বা ফিশার থাকলেও খাওয়া যায় ইসবগুল, তাতে নিরাময় পাবেন। ওজন কমাতে সাহায্য করে থাকে এই ইসবগুল ভুসি। অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারেন না অনেকে, এক্ষেত্রে সাহায্য করতে পারে ইসবগুল। কারণ ইসবগুলে কোনো ক্যালোরি থাকে না, অথচ ফাইবার থাকে প্রচুর পরিমাণে। তাই খাবার খাওয়ার আগে ইসবগুল খেলে পেট ভর্তি থাকার অনুভূতি মেলে। উল্টোপাল্টা খাবার বেশি খাওয়া যায় না, শরীরে অতিরিক্ত ক্যালোরির প্রবেশ বন্ধ হয়। ওজন বাড়ার ঝুঁকি থেকেও মেলে মুক্তি। এছাড়া মেটাবলিজমেও ইতিবাচক প্রভাব ফেলে ইসবগুল। তাই নিয়মিত ইসবগুল খেলে ধীরে ধীরে কমতে থাকে ওজন। তাই খাবার খাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস উষ্ণ জলে ইসবগুল মিশিয়ে নিয়ে তার মধ্যে লেবুর রস চিপে দিন। এইভাবে ইসবগুল খেলে কয়েকদিনের মধ্যেই পার্থক্যটা টের পাবেন। রাতে এবং সকালে খাবার আগে এভাবে ইসবগুল খাওয়া যেতে পারে। মোটামুটি 10 থেকে 20 গ্রাম মাত্রায় প্রতিদিন ইসবগুল খাওয়া যেতে পারে। হজম ক্ষমতা বাড়ায়। ইসবগুল মল নির্গমনে সাহায্য করে বলে অন্ত্র থাকে পরিষ্কার, ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ দীর্ঘ সময় ধরে অন্ত্রে থাকার সুযোগ কম পায়, তাই কমে কোলন ক্যান্সারের আশঙ্কাও। এছাড়া হজম ক্ষমতাতেও ইতিবাচক প্রভাব পড়ে। কোলেস্টেরল কমাতে সাহায্য করে থাকে এই ইসবগুল ভুসি। খাদ্যের সঙ্গে উপযুক্ত মাত্রায় ফাইবার থাকলে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। কারণ আমরা ফ্যাট জাতীয় যেসব খাদ্য খাই, ফাইবারের অনুপস্থিতিতে শরীর প্রায় তার সবটাই শোষণ করে নেয়। এর ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির সুযোগ থাকে, অথচ ফাইবার থাকলে তা ফ্যাট জাতীয় উপাদানকে মলের সঙ্গে বেরিয়ে যেতে সাহায্য করে। আপনারা জানলে অবাক হবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এই ইসবগুল ভুসি। শরীরে ফাইবারের মাত্রা বেশি হলে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ে। ইসবগুল ঠিক এই কাজটাই করে। এছাড়া ইসবগুল খেলে বেশি মাত্রায় খাদ্য খাওয়ার রোধ হয়,
তার ফলে ক্যালোরিও শরীরে বেশি ঢোকে না, ওজনও থাকে নিয়ন্ত্রণে, তাই ইনসুলিনের কাজ করতে সুবিধা হয়, ক্রমশ নিয়ন্ত্রণে চলে আসে ডায়াবেটিস। রক্তচাপ কমাতে সাহায্য করে ইসবগুল। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা মারাত্মক আকার ধারণ করে ডায়াবেটিস ও কোলেস্টেরলের সঙ্গতে, তাই উচ্চ রক্তচাপে ওষুধ খাওয়ার সঙ্গে প্রতিদিন ইসবগুলও খান। ডায়াবেটিস কোলেস্টেরল কমলে উচ্চ রক্তচাপও সহজে নিয়ন্ত্রণে চলে আসবে। ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী হয়ে থাকে এই ইসবগুল। পরিপাক তন্ত্রের গণ্ডগোলে ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি হয়, কারণ পরিপাকতন্ত্র সঠিকভাবে খাদ্য উপাদান শোষণ করতে না পারলে আমাদের দেহতন্ত্র চুলের গোড়ায় ও ত্বকে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দিতে পারে না। ইসবগুল পরিপাকতন্ত্র সুস্থ রাখে, ফলে ইসবগুল খাওয়ার সঙ্গে সুষম খাদ্য গ্রহণ করলে ত্বক ও চুলে পুষ্টির যোগান স্বাভাবিক থাকে, চুল ও ত্বকের স্বাস্থ্যের উন্নতিও হয়। আসুন তাহলে এবারে জেনে নিই ইসবগুলের অপকারিতাগুলি। ইসবগুলের ভুসিতে উপকারিতা থাকার পাশাপাশি এর কয়েকটি অপকারিতাও রয়েছে। ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম অনুযায়ী এর উপকারিতা জানার পাশাপাশি আমাদেরকে অপকারিতাগুলো জেনে নেওয়া জরুরি। আপনি যদি প্রথম অবস্থায় ইসবগুলির ভুসি খান বা যতটুকু খাওয়া প্রয়োজন এর বেশি পরিমাণে ইসবগুলের ঠিক খেয়ে থাকেন, তবে আপনার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন ধরুন, পেটে ব্যথা হওয়া, কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া, ডায়রিয়ায় ব্যাঘাত ঘটে, বমি বমি ভাব হয় আর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এখন জেনে নিন কি ভাবে খাওয়া যায় ইসবগুল ভুসি। 1 গ্লাস ঠান্ডা জল মিশিয়ে খেতে পারেন ইসবগুল, আবার উষ্ণ জলে মিশিয়েও ইসবগুল খাওয়া যায়। এছাড়া দইয়ের সঙ্গে মিশিয়েও ইসবগুল সেবন উপকারে আসে। দইয়ের সঙ্গে ইসবগুল খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে, খাদ্য হজম হয় দ্রুত, বিপাক ক্রিয়ার হারও বাড়ে। কারা খাবেন আর কারা খাবেন না? সকলেই ইসবগুল খেতে পারেন, তবে অনেকের পেট ফাঁপার সমস্যা হয়, অ্যালার্জির মতো সমস্যা অনুভব হয়, সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপরেই ইসবগুল ভুসি আপনারা খান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।